প্রথমবারের মতো নওগাঁর পুকুরে গলদা চিংড়ির চাষ শুরু হয়েছে। সদর উপজেলার শৈলগাছি ইউনিয়নের দিঘিরপাড়া গ্রামের শিক্ষার্থী ও মাছ চাষি রাজু তার পুকুরে মিশ্র পদ্ধতিতে চাষ করছেন গলদা চিংড়ি। এতে ওই এলাকায় ব্যাপক সাড়া পড়েছে। নোনা পানির সাদা সোনা হিসেবে পরিচিত গলদা চিংড়ি সাধারণত খুলনা ও এর আশপাশের জেলাগুলোতে চাষ হয় এই মাছ। কিন্তু এখন উত্তরের জনপদ নওগাঁয় স্বাদুপানিতে চাষ হচ্ছে গলদা চিংড়ি। অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন তরুণ এই উদ্যোক্তা রাজু সর্দার। দীর্ঘদিন ধরে তিনি কার্প জাতীয় মাছ চাষ করতেন। নতুন কিছু করার নেশা থেকে শুরু করেন গলদা চিংড়ির চাষ। ইউটিউব দেখে এবং খুলনা অঞ্চলে বেড়াতে যেয়ে আমি গলদা চিংড়ি চাষে আগ্রহী হয়েছি। মৌসুমি ব্যাংকের সহযোগিতায় তারা আমাকে 500 গলদা চিংড়ি দিয়েছে। সেই সাথে আমি আরও 1000 পিস কিনে নিয়েছি। আলহামদুলিল্লাহ মাছ খুব ভালো উৎপাদন হয়েছে। বর্তমানে প্রতি কেজি গলদা চিংড়ির দাম 800 থেকে 1000 টাকা। রাজুর এই সাফল্য দেখে জেলার 30 থেকে 40 জন চাষি বাণিজ্যিকভাবে গলদা চাষ শুরু করেছেন। গলদাগুলো খুব ভালো দেখে আমিও নিছি, নিয়ে আমি চাষ করতেছি। কেজিতে 8 থেকে 10টি এসেছে এবং যার বাজার মূল্য প্রতি কেজি 800 থেকে 1000 টাকা। মিশ্র পদ্ধতিতে মাছ চাষ করলে দেখতেছি একসাথে গলদা হচ্ছে, কার্প ফাটেনিং, বাংলা মাছ সব ধরনেরই হচ্ছে। প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেয়া গেলে জেলায় গলদা চিংড়ি চাষ একটি সম্ভাবনাময় খাতে পরিণত করার লক্ষ্যে কাজ করার আশ্বাস দেন এই কর্মকর্তা। যেসব পুকুরগুলো দূষণমুক্ত বা যেগুলো পুকুরে খাড়া পাড় আছে অথবা যেগুলো বেলে দোআঁশ প্রকৃতির মাটি, সেসব পুকুরগুলোতে আমাদের এই অঞ্চলে গলদা চিংড়ি কার্প জাতীয় মাছের সাথে সমন্বিতভাবে মাছ চাষ করা সম্ভব। এবং যদি আমাদের গলদার পিএল বা জুভেনাইল যদি আমাদের এখানে পর্যাপ্ত আমরা সরবরাহ করা সম্ভব হয়, তাহলে মনে করি আমাদের এখানে গলদা চিংড়ির চাষ পর্যায়ক্রমে সম্প্রসারণ করা সম্ভব। চিংড়ি সহ মিশ্র পদ্ধতির মাছ চাষে অল্প জায়গাতেও ভালো আয় করা সম্ভব বলে জানান তিনি। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ।